শীতের সিজনে পিঠার রানী পাটিসাপটা আর সবজির রানী ফুলকপি, এই ফুলকপি দিয়ে যে এত মজার রোস্টের রেসিপি করা যায় সেটা যদি এই ভিডিওটা না দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না। আর এই ফুলকপির রোস্ট খেতে এত বেশি মজার আর এত বেশি জুসি, একবার যদি বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই ফুলকপির রোস্টের রেসিপি করার জন্য। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়েছি আর দুইটা লেগ পিস নিয়েছি আর একটা ফুলকপির সম্পূর্ণ ফুলকপিগুলো নিয়েছি, তবে ফুলকপিগুলো আমি এরকম একটু মোটা করে কেটেছি, এটা খুব বেশি ছোট করি নাই, এতে করে রোস্ট করলে এটা খেতে খুব ভালো হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। 1 চা চামচ লবণ দিয়ে চিকেন আর ফুলকপিটা খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছে, এখানে আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে চিকেনগুলো দিয়ে দিব আর হাই ফ্লেমে এই চিকেনগুলো ভেজে নিব। চুলার আঁচ লো থাকলে কিন্তু চিকেন থেকে পানি ছেড়ে দিবে আর চিকেনগুলো ড্রাই হয়ে যাবে, তাই হাই ফ্লেমে চিকেনগুলো এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সবগুলো চিকেন এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন এই একই তেলের ভিতরে ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলো ভেজে নিব, তবে ফুলকপিগুলো খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু ফুলকপির স্মেলটা ভালো আসে না। তাই হালকা সুন্দর এরকম কালার আসলে তেল থেকে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচিটা খুব ভালো করে নেড়ে চেড়ে এটা বেরেস্তা করে ভেজে নিব। বেরেস্তা করে নিয়ে এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি আলাদা করে তুলে নিয়েছি, বাকি পেঁয়াজ কুচির ভিতরে এখানে আমি কি কি মশলা দিয়েছি সেটা আমার কিভাবে জানি স্কিপ হয়ে গেছে, ভিডিওতে ওঠে নাই, তবে আমি মুখে বলে দিচ্ছি, আবার কমেন্ট সেকশনেও লিখে দিব। এখানে 2 টুকরো ছোট দারুচিনি, 2টা এলাচ, 2টা তেজপাতা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে সামান্য কিছুটা পানি দিয়ে 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি চিনি, হাফ কাপ দিয়েছি টক দই আর বিরিয়ানি মশলা দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ। বিরিয়ানি মশলাটা দিলে এই রোস্টের ফ্লেভারটা অনেক ভালো আসে। দেন সব কিছু খুব ভালো করে একসাথে কষিয়ে নিয়েছি আর তেলটা যখন এরকম সম্পূর্ণ মশলার উপরে উঠে আসবে এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সেই চিকেন আর ফুলকপিগুলো সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। টক দইয়ের বাটিটা ধুয়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি আর এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। দেন সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা খুব ভালো করে কষিয়ে নিব। সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু সম্পূর্ণ মশলার উপরে উঠে এসেছে। এ পর্যায়ে এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ আর এখানে বেশ কতগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কিছু কাঁচামরিচ আমি মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি আর কিছু আস্তই দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটা রান্না করে নিতে হবে যাতে ফুলকপি আর মুরগির মাংস খুব ভালো করে এটা সিদ্ধ হয়ে যায়। তো এটা আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। এরকম হালকা পানি থাকা অবস্থাতে এখানে উঁচু উঁচু 2 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি হোমমেড ঘি। প্রথমে কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছিলাম বলেছিলাম না, সেই পেঁয়াজ বেরেস্তাটাও সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছি। এখন জাস্ট নেড়ে চেড়ে এটা 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিব। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আমার রিকোয়েস্ট থাকবে একবার অন্তত এভাবে ফুলকপি আর চিকেন রোস্ট করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনি এর ফ্যান হয়ে যাবেন। আর বাসায় যদি কোনো মেহমান আসে তাদেরকেও চাইলে কিন্তু এরকম একটা রেসিপি করে খাওয়াতে পারেন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। খেতে খেতে বিদায় নিচ্ছি। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।